যতই দিন গড়াচ্ছে ভয়ঙ্কর হয়ে উঠছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দুটি দেশই ক্ষণে ক্ষণে জ্বলে উঠছে হামলা পাল্টা হামলার দাবানলে। অব্যাহত এই হামলা পাল্টা হামলার জেরে ফের ইউক্রেন তাদের কামিকাজি ড্রোন দিয়ে রাশিয়ার সারাতভ অঞ্চলে উঁচু আবাসিক ভবনগুলিতে আঘাত হেনেছে বলে সোমবার ভোরে সারাতভের গভর্নর রোমান বুজারগিন ঘোষণা করেছেন। রাশিয়ান বার্তা সংস্থা আরটিএর এক প্রতিবেদন থেকে জানা যায়, বুজারগিনের মতে স্থানীয় বিমান প্রতিরক্ষা বাহিনী আক্রমণের প্রতিক্রিয়া জানালেও ড্রোনের ভাঙা অংশগুলো সারাতভ এবং এঙ্গেলস শহরের বাড়িগুলিতে আঘাত হানতে থাকে। টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে পশ্চিম রাশিয়ার 9,50,000 জনসংখ্যার শহর সারাতভের একটি 38 তলা অ্যাপার্টমেন্ট ব্লকে একটি ড্রোন আঘাত করার মুহূর্তটি দেখা যায়। আঞ্চলিক স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন দেশীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্টি জানিয়েছে, গুরুতর অবস্থায় একজন নারী সহ 4 জন ব্যক্তি আহত হয়েছেন। রাশিয়ার সারাতভ অবলাস্ট শহরের এঙ্গেলসের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে বিধ্বস্ত হয় আরেকটি ইউএভি, যেটির ধ্বংসাবশেষ পার্কিং করে রাখা গাড়িগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এদিকে ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাস জানিয়েছেন যে ব্রায়ানস্ক অঞ্চলে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে সারাতভ অঞ্চলে 9টি সহ সর্বমোট 20টি ড্রোন রাতের মধ্যেই আটকানো হয়েছে। গত 6 অগস্ট ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি আগ্রাসন শুরু করে। একটি সংঘাতপূর্ণকালীন 5,000 জনসংখ্যার সীমান্ত শহর সুৎজা সহ কয়েক ডজন গ্রাম দখল করে তারা। রাশিয়ার কর্মকর্তাদের মতে ইউক্রেনের আক্রমণে কমপক্ষে 31 জন বেসামরিক মানুষ নিহত এবং 140 জনেরও বেশি আহত হয়েছে। আর আগে রবিবারে প্রকাশিত প্রতিবেদনে রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। এতে 5 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন 12 জন। শনিবার রুশ সীমান্ত এলাকা থেকে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া, কিন্তু যুদ্ধ এখন তাদের বাড়িতে প্রত্যাবর্তন করেছে। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন আবারও চমক দিয়েছে, রাশিয়া এবার বুঝবে প্রতিশোধ কি জিনিস।